ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ও তার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী দোয়া ও মোনাজাত ও শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। বন্ধ শাহবাগ থেকে সায়েন্স ক্লাব ও বাংলা মোটরমুখী যান চলাচল। সেখানে রয়েছেন সহকর্মী রাজু আহমেদ, যুক্ত হব তার সঙ্গে। রাজু, জানাবেন বিক্ষোভ মিছিল থেকে কি বলছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা? উজ্জ্বল, জানিয়ে রাখতে চাই যে বাদ জুমা নামাজের শেষে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে শাহবাগে আসলেও এখানে ছাত্র জনতার সিদ্ধান্তেই শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চের সদস্যরা, এবং তখন থেকে এখন পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলছে এবং অবরোধ সমাবেশ তারা নাম দিয়েছে এবং সেটি চলছে। আর সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই এখান থেকে তারা বেশ কয়েকটি বার্তা দিয়েছে। গত কয়েকদিন ধরে তাদের যে লাগাতার আলটিমেটাম ছিল, সেই আলটিমেটামের একটিও সরকার আমলও নেয়নি, এই অভিযোগ তারা করেছে। এবং সেই সঙ্গে ওসমান হাদি হত্যার ঘটনাকে লক্ষ্য করে দেখেছে বলেও কিন্তু তারা অভিযোগ করেছে। এবং সবশেষ যদি জানিয়ে রাখতে চাই যে সবশেষ তারা যে দাবিটি এখান থেকে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত না এই ঘটনা অর্থাৎ শরীফ ওসমান হাদির হত্যার বিচার হবে এবং আসামি গ্রেপ্তার হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। এবং আরও একটি দাবি তারা জানিয়েছে, সরকারের যে কোনো উপদেষ্টা এখানে এসে স্পষ্টভাবে এই হত্যার ঘটনায় কারা আছে, কি কি ঘটনা রয়েছে, কারা আসলে বাধা দিচ্ছে, তদন্তে কোনো গাফিলতি আছে কিনা, সম্পূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরার জন্য আহ্বান করা হয়েছে। অন্যথায় এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবে। সেই সঙ্গে কিন্তু এখানে শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক ঘোষণা দিয়েছে, যদি দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় এবং তার হত্যার বিচার না হয়, তাহলে যমুনা অথবা ক্যান্টনমেন্ট মুখী তারা লং মার্চ ঘোষণা করবে, এমন হুঁশিয়ারি কিন্তু তারা এখান থেকে দিয়েছে। সেই সঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের যেমনটি জানিয়েছে, সারা বাংলাদেশের মানুষ তাকে ফোন করছে এবং সারা বাংলাদেশ থেকে মানুষজন এই শাহবাগ মুখী আসছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং আগামীকালও এখানে তারা অবরোধ কর্মসূচি পালন করবেন, এমন ঘোষণা দেওয়া হয়েছে। একটু যদি জানিয়ে রাখতে চাই যে গত 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে বিজয়নগর এলাকায় গুলি করা হয় এবং তারপর 15 ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, এবং সেখানে 18 ডিসেম্বর রাত 9টা নাগাদ তার মৃত্যুর খবর আসে এবং 19 ডিসেম্বর বাংলাদেশে আনা হয় ওসমান হাদিকে এবং 20 ডিসেম্বর তাকে দাফন করা হয়। ফলে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এই হত্যার বিচার দাবিতে এখনো অবরোধ কর্মসূচিটি চলছে। এটি লাগাতার অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ইনকিলাব মঞ্চের অবরোধের খবর জানাচ্ছিলেন রাজু আহমেদ।